নমস্কার বন্ধুরা, আজকে হচ্ছে রথের মেলা ব্লগ। তো যেদিন ফার্স্টে রথ টান হয়েছিল সেদিন আমরা গিয়েছিলাম। তো তোমরা দেখো এখানে এত পরিমাণ ভিড় ছিল। আসলে আমাদের এলাকার রথের মেলাটা হচ্ছে দক্ষিণ অঞ্চলের সর্ববৃহৎ রথযাত্রা। তো সে কারণে এখানে নানা স্থান থেকে অনেক লোকের সমাগম হয়। এটা হচ্ছে রথ টানের একটু আগ মুহূর্ত, মানে কিছুক্ষণ পরে জগন্নাথ সুভদ্রা বলরামকে রথে বসানো হবে এবং রথ টান হবে। এখানে রথ টানার জন্য মানে রথের দড়িটা ছোঁয়ার জন্য এখানে হাজার হাজার ভক্তের সমাগম হয়েছিল। আর এখন দেখো আমার ফ্রেন্ড তোমাদের সকলকে হাই দিয়ে দিল। তো এখান থেকে এটা হচ্ছে রথ টানার পরের মুহূর্তটা। রথ টানার পর সবাই এখন আমরা গোপাল বাড়ি যাচ্ছি। গোপালের মন্দিরের পাশে একটা পুকুর আছে, সেখানে সবাই হাত পা ধোবে, স্নান করবে। তো দেখো এখানে আমাদের কারোই হাঁটা লাগেনি, আমরা সবাই ঠেলায় ঠেলায় চলে গিয়েছিলাম। তোমরা বুঝতেই পারছো এখানে কতটা লোকের ভিড়, আর চারিদিকে দুই পাশে তো দোকান, আর এত এত লোকের ভিড়। আর আমরা অবশেষে চলে আসলাম পুকুর ঘাটে। তো এখানে এখন সবাই পা ধোবে, স্নান করবে। তো এখানেও অনেক লোকের ভিড়। তো আমরা একটু ভিড়টা কমলে পাটা ধুয়ে নিলাম। এখন আমরা খাওয়া দাওয়া করলাম, ফুচকার দোকানে এসে পড়লাম। প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। তো ফুচকা খাওয়ার পর আমরা এখানে ঝালমুড়ি খেতে আসলাম। এখানে ঝালমুড়িতে দারুণ টেস্ট ছিল। আমি তো 10-এ 9 দেবো। তারপর এখান থেকে মিষ্টি খেয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। বাই।